জন্ম আমার ধন্য হলো মাগো। দেশকে নতুন করে স্বাধীন করার জন্য যখন ছাত্র সমাজ থেকে নিয়ে প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়ে গিয়েছিল, কিছু কিছু মানুষ ঘরের মধ্যে একদম চুপটি মেরে বসেছিল। পতাকা কি জন্য লাল সবুজ হয়েছে? আর যখন দেশটা স্বাধীন করা হয়েছে তখন কিন্তু এই মানুষগুলো আস্তে আস্তে বের হয়ে নতুন করে স্ট্যাটাস দিচ্ছে যে আমাদেরকে কেমন লাগছে। আমি কিন্তু কখনোই পতাকা কিনি না আগে যখন ছোট ছিলাম। আর এখন দেখতেছি দেশ যখন নতুন করে স্বাধীন হয়ে গেছে তখন তারা আইসা এরকম ভাবে সুন্দর করে বলতেছে যে তারা বোঝা যাচ্ছে দেশটাকে স্বাধীন করেছি। যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাহলে আর দেরি করে চলেন ইন্টু মারি, ইন্টু দিয়ে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। কেমন লাগতেছে আমাদের দুজনকে পতাকায়? ভাই তোদেরকে অস্থির অসম, ভাই তোদেরকে অসাধারণ সুন্দর লাগছে। ভাই তোদেরকে এত সুন্দর লাগছে যা বলার মতন না। কবুতর জোড়ার মতন কিন্তু তোদেরকে দেখতে দেখা যাচ্ছে। কবুতর জোড়া যেমন একটা ছাড়া একটা বাঁচতে পারে না, ঠিক তোদেরকে এরকমই দেখা যাচ্ছে। আরে ভাই আপনি দমাক দিচ্ছেন শুরু থেকে। আমি যে কথাগুলো বলছি আসলে কি কথাগুলো আমি খারাপ বলছি নাকি? তাদেরকে ভাই পুরাই অস্থির অসম, ভাই কি যে একটা সুন্দর দেখা যাচ্ছে। পুরাই যেন মনে করেন যে কি বলবো ভাই, বুঝতে পারতেছি না। কেমন লাগতেছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। না ভাই আমিও গিয়েছিলাম তোদেরকে কমেন্ট করার জন্য, কিন্তু কমেন্ট করতে গিয়ে এসে দেখলাম আর কি মানুষের তোদেরকে যেরকম ভাবে বলছে আর কি বলেন, যে সমস্ত ছাত্র সমাজ থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত দেশকে নতুন করে স্বাধীন করার জন্য অনেক চেষ্টা করেছে, অনেক মার খেয়েছে, অনেক রক্ত ঝরেছে। তখন তোরা কোথায় ছিলি? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ পতাকা। তোরা তো ঘরের ভিতরে একদম চুপটি মেরে বসেছিল। এখন যখন দেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে তখন তোরা এসে এই জায়গার মধ্যে ভাষণ দিচ্ছিস। পতাকা গায়ের মধ্যে জড়ায় সেরা যদি বলে কি দেশপ্রেমিক, তাহলে কিন্তু তাকে দেশপ্রেমিক বলা হয় না। যদি তাকে দেশপ্রেমিক বলা হয় তাহলে কিন্তু তাদের মতন কাজ করতে হবে। হ্যাঁ, তাদের মতন যদি আপনিও কাজ করতে পারেন তাহলে কি এসে কিন্তু বুঝতে পারবো যে আপনি একজন দেশপ্রেমিক বা দেশের জন্য আপনি যুদ্ধ করেছেন। কিন্তু আপনি একদম বৌনিয়াসের ঘরের ভিতরে চুপটি মারে শুয়ে আছিলেন। আর যখন দেশটাকে নতুন করে স্বাধীন করা হয়েছে তখন আইসা আপনারা এরকম ভাবে একটা কি করলেন, ভিডিও পাবলিশ করলেন। একটু খায়া নেই তো ভাবলাম আমি হচ্ছে ভাই তোরা এতদিন কোথায় ছিলি? এতদিন তো তোদের চেহারাটা আমরা দেখলাম না। মানুষের তো কত জায়গার মধ্যে কত কথা বলেছে, কত কন্টেন্ট ক্রিয়েটর কত ভিডিও বানাইছে, কিন্তু কাপল ব্লগার যেগুলো আছে, যত কাপল ব্লগার আছে একটাও কোনোদিন কোনো ভিডিও বানায় না, একটাও কোনোদিন কোনো কথা বলে নাই। তাহলে ভাই তোরা যে দেশটা স্বাধীন করলে তোরা কি বললে তোরা এই কথাগুলো বলতেছিস? যত কন্টেন্ট ক্রিয়েটর আছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু একটা না একটা ভিডিও পাবলিশ করছি। ভাই কাপল ব্লগার যতগুলো আছে একটারা দেখলাম না ছাত্রদের পক্ষ নিয়ে এসে কোনো ধরনের কোনো কথা বলতে। সবগুলো একদম মুখের মধ্যে তালা মেরেছিল, আর মুখের মধ্যে এরকম ভাবে তালা মেরেছিল, একটাও কোনো ধরনের কোনো কথা বলছিল না। আর এখন আইসে বলতেছে যে তারা দেশকে অনেক ভালোবাসে। আমি আমার দেশকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ ভাই তোরা যে দেশকে কতটুকু ভালোবাসস তোর আইডিতে আমি গিয়ে ঘুরে দিকে আসছি, কারণ তোর একটা ভিডিও নাই। দেশ ছাত্র সমাজ থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত অনেক মার খেয়েছে, অনেক ধরনের অত্যাচার ভোগ করেছে, কিন্তু তোদের তো কোনো একটা ভিডিও আমি দেখলাম না ছাত্রদের পক্ষে বা ছাত্রদেরকে নিয়ে এসে কোনো একটা কথা বলছিস। পতাকা নিয়ে তোমার কি কোনো স্মৃতি আছে যখন আমরা ওই যে আগে স্কুলের মধ্যে পিটি করতে যেতাম? আর তোরা এখন গায়ের মধ্যে পতাকা জড়ায় সেটা তোরা বলতেছিস দেশকে অনেক ভালোবাসিস। নে ভাই তোরা দেশকে অনেক ভালোবাসিস সেটা আমরা মানলাম, কিন্তু তোরা যে এই জায়গার মধ্যে আইসে এরকম ভাবে বলছিস, তোরা আগে এই কথাগুলো বললে না কেন ভাই? এই জায়গাটাতে আমি বুঝতে পারি না। দেখছি তারা কিরকম ভাবে ট্রাফিকের কাজ করতেছে। হ্যাঁ, তারা যেরকম ভাবে ট্রাফিকের কাজ করেছে, তোরা যদি এরকম ভাবে ট্রাফিকের কাজ করতে তাহলে বুঝতে পারতাম যে না তোরা দেশকে ভালোবাসিস। কিন্তু তোরা যে দেশকে ভালোবাসিস সেটা তো কোনো প্রমাণ নাই। আর এই জায়গার মধ্যে কিরকম ভাবে দেশকে ভালোবেসে কত সুন্দর করে রং করতেছে, কত ধরনের কত কাজ করতেছে শহরের মধ্যে। শহরের মধ্যে ঢুকলে বোঝা যাচ্ছে এখন এটা যেমন একটা বাংলাদেশ, একটা অন্য রাষ্ট্রের মধ্যে এসে ঢুকে গেলাম যে একটা পতাকা পতাকা। কিন্তু ভাই তোরা কি করলে? তোরা তো কোনো কিছু করলে না। তোরা শুধু একমাত্র দেশটা স্বাধীন হওয়ার পরে তোরা এসে একটা ভিডিও পাবলিশ করলে। বাহ বাঙালি কি একটা অবস্থা ভাই! তোদেরকে দেখার পরে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম কিন্তু বলবো না। সবাই জানে তোদের বিষয়গুলো, তারপরে এই জায়গার মধ্যে আমার নতুন করে বলার কোনো কিছু নেই। কিন্তু একটা কথাই বলবো, তোরা যে এইগুলো কাজ করতেছিস দেশ স্বাধীন করার পরে তোরা মনে করছিস যে তোরা স্বাধীন হয়ে গিয়েছিস। আসলে বিষয়টা হচ্ছে কি, তোরা এখন ভিডিও করার মতন একটা স্বাধীনতা পেয়েছিস। আর তোরা ভিডিও করার মতন স্বাধীনতা পেয়েছিস, যা ইচ্ছা তাই করতে পারবো। তো গাইস তারা যেগুলো কাজ করতেছে এই কাজগুলোকে আসলে আজও ঠিক করছে না বেঠিক করছে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।